শোন বাবু, আজ সকাল সকাল গিয়ে দিদাকে একবার দেখে আয়। দিদার নাকি শরীর খারাপ, খবর পেলাম। যাওয়ার সময় একটু ফল নিয়ে যাবি, আমি কিনে রেখেছি। হ্যাঁ মা, আমি যা। ঠিক আছে বাবু, সাবধানে যাস। হ্যাঁ মা। পিঠে ফলে ঝুড়ি নিয়ে মা বলেছে তাড়াতাড়ি দিদাকে দেখে বাড়ি ফিরবি। যা রোদ উঠেছে, তাড়াতাড়ি যাই বাবা। দিদা কোথায় তুমি? এই তো আমার নাতি এসে গেছে। আয় আয়, ঘরে আয় বাবা। দিদা, তুমি ভালো আছো? মা বলল তোমার নাকি শরীর খারাপ হয়েছিল, এখন কেমন আছো বলো? ভালো আছি বাবা। টাটা দিদা, আমি আসছি, আবার আসবো তোমায় দেখতে। সাবধানে যাবি বাবা। হ্যাঁ দিদা, আমি সাবধানে যাব। যাও বাবা, আবার এসো। বাবা, আজকের কি গরম পড়েছে, খুব জল তেষ্টা পাচ্ছে। দেখি ওখানে একটা কি দেখা যাচ্ছে। ওয়াও, এই তো এক থোকা আঙ্গুর, আমি খাবো। কিন্তু থোকাটা অনেকটা উঁচুতে, এটা আমার চাই। এই আঙ্গুরগুলো আমার চাই। আরেকটু উঁচু। ছুতে পারলাম না। ঠিক আছে, আবার চেষ্টা করব। তারপর সে 2বার লাফালো কিন্তু ব্যর্থ হলো। তারপর 3বার লাফালো কিন্তু আবারও ব্যর্থ হল। অবশেষে 4বার লাফালো কিন্তু তবু ব্যর্থ হল। লাফালাফি আর পারছি না, পা ব্যথা করছে, গলাও যেন শুকিয়ে আসছে। পাথরে গিয়ে বসি। আর না। এই আঙ্গুলগুলো তো নিশ্চয়ই টক, এখনো সবুজ, খেতে ভালো লাগবে না। তারপর শিয়াল লেজ উঁচু করে আঙ্গুরের দিকে বড় বড় করে তাকিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো, আর বারবার ফিরে ফিরে আঙ্গুরের দিকে তাকাতে লাগলো। কি গো শিয়াল ভাই, চলে যাচ্ছ কেন? ও আঙুলগুলো এখনো টক খেতে ভালো লাগবে না, এখনো যেন কেমন সবুজ হয়ে আছে। এখনো সবুজ? আহারে। যখন আমরা কোনো কিছুই পাই না তখন আমরা সেই জিনিসটাকে খারাপ বলার অজুহাত খুঁজি। এটা হতাশার লক্ষণ, বরং ব্যর্থতা স্বীকার করে নতুন করে চেষ্টা করাই সত্যিকারের বুদ্ধিমানের কাজ।